আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে বর্তমান সময়ের উচ্চশিক্ষা নিয়ে। আচ্ছা, বর্তমান সময়ের উচ্চশিক্ষা বা উচ্চশিক্ষার যে মান, সেটা ঠিক কতটা? কারণ যারা হয়তো কম্পিটিটিভ কিছু পড়ছে বা যারা হয়তো সে কম্পিটিটিভ কিছু পড়ার চেষ্টা করছে, তাদের কথা আমি কিছুক্ষণের জন্য হলে বাদ দিলাম। কিন্তু ধরুন যারা জেনারেল স্টাডিজ করছে, আমি এই কথাটা বলতে খুব আপত্তি করি যে জেনারেল স্টাডিজ করছে, কারণ তারা একটা নির্দিষ্ট কিছু পড়াশোনা করছে, নির্দিষ্ট কিছু ফরম্যাটে পড়াশোনা করছে। ফরম্যাটটা হয়তো কথাটা বলাও ঠিক নয়। আবার এই ধরুন, যদি আমরা যদি উচ্চশিক্ষার কথা ভাবি ভারতবর্ষে, রাজ্য নির্বিশেষে, তাহলে সেখানে অনুদানটা ঠিক আমরা কতটা পাচ্ছি, সেখানে একজন স্টুডেন্ট তার মতামত প্রকাশ করার সুযোগ কতটা পাচ্ছে, এবং তার চেয়েও বড় কথা, সে যে জিনিসটা নিয়ে জিনিস বলা ভুল হবে, সে যে বিষয়টা নিয়ে কাজ করতে চাইছে, যে বিষয়টা নিয়ে সে করতে ইচ্ছুক, সে আদৌ সে কতটা বিষয়ে কাজ করতে পারছে, কতটা করে উঠতে পারছে, কতটা নিজের পছন্দের মতো করে কাজ ম্যানেজ করতে পারছে, এই জিনিসগুলো নিয়ে কথা বলা খুব দরকার বলে আমি মনে করি। কারণ বর্তমান সময়ে এমন একটা জিনিস বা এমন একটা সময় এসেছে যেখানে পড়াশুনো নিয়ে যা কিছু পৃথিবী, পড়াশুনো নিয়ে যা কিছু জিনিস, যা কিছু বলতে পারেন, সেগুলো নিয়ে আজকাল আর প্রায় চর্চা হয় না, চর্চা করার কেউ ইচ্ছাও প্রকাশ করে না, এবং চর্চা করলে তাকে বলা হয় সে বেশি বোঝে। হ্যাঁ, সে বেশি বোঝে। আর যারা বেশি বোঝে তারা আদতেই কিন্তু বেশিটা বোঝে না। যাই হোক, কথার হেয়ালি ছাড়ি। কিন্তু যেটা সবচেয়ে আশ্চর্যের বিষয়, তা হলো বর্তমানে উচ্চশিক্ষা নিয়ে আমরা কেউ ভাবি না। আমরা ভাবি কতগুলো ভোকেশনাল এডুকেশন, কতগুলো টেকনিক্যাল এডুকেশন আমরা পড়ে নিচ্ছি, আমরা চাকরি পাচ্ছি জাস্ট কিছু অ্যামাউন্টের, যে অ্যামাউন্টই হোক না কেন রেসপেক্টিভলি। কিন্তু যারা উচ্চশিক্ষায় আগ্রহী, যারা সেটা নিয়ে পড়তে চায়, কাজ করতে চায়, গবেষণা করতে চায়, দেশে হোক বিদেশে হোক, সেগুলো নিয়ে আমরা চর্চা করছি না, চর্চা করার ক্ষেত্রে আমরা আগ্রহ প্রকাশ করছি না। এই এত কিছু কথা একটা ছোট্ট সময়ের মধ্যে বলা সম্ভব নয়, শুধু একটা হিন্ট দিয়ে রাখছি, পরে হয়তো কখনো আমরা আলোচনা করতেই পারি। এ হচ্ছে কথা।